এই মুহূর্তে ময়মনসিংহের মনতলা এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। মনতলা ব্রিজের যে জায়গাটিতে সকালে আসলে গরু চড়াতে নিয়ে এসেছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি, ঠিক আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই এসেছিলেন। এসে আসার পর তারা একটি পলিথিনে মোড়ানো একটি কিছু একটা তারা দেখতে পান এবং সেটি ছিল রক্তাক্ত অবস্থায়, এবং ঠিক তার পাশেই নতুন একটি লাগেজ কিন্তু পড়েছিল। এই যে সতিয়া যে খালটি রয়েছে এই খালের পানির উপর সেটি ভাসছিল, এবং স্থানীয় কয়েকজন যারা ছিলেন তখন তারা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, এবং আশেপাশের লোকজনকে বলার পর জানাজানি হলে কিন্তু আশেপাশের মানুষজন এখানে জড়ো হয় এবং তারা কিন্তু সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে আসেন। প্রথমে সেই পলিথিনে মোড়ানো যে অংশটা ছিল সেটি তারা খোলেন এবং সেখান থেকে একটি মানুষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়, এবং আশ্চর্য বিষয় হচ্ছে সেখানে কিন্তু আরও কিছু আলামত তারা পেয়েছেন, যেখানে ছিল জানালার পর্দা এবং শিশুদের বালিশ কাঁথা এবং এবং এই যে যারা হত্যাকাণ্ডে যারা হত্যার কাজে ব্যবহার করা গ্লাভসও কিন্তু এখানে ফেলে দেওয়া হয়, এবং হত্যাকারীরা যেন শনাক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন আলামতও তারা নষ্ট করে দিয়েছেন, এবং এই যিনি মারা গেছেন, যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার বিভিন্ন আলামত নষ্ট করা হয়েছে। তার পরিচয় শনাক্তে যেন দ্রুত সেই পরিচয় শনাক্ত যেন না হয় সেই জন্য কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু সেই আলামত চেষ্টা করা হয়েছে। তবুও যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ, সিআইডি, পিবিআই, তারা কিন্তু এসেছেন। তারা বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় সেই পরিচয় শনাক্তর চেষ্টা করছেন, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এই যে যুবকটি এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার ছবি কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন থানায় সেই ছবি পুলিশ কিন্তু পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় সেগুলো পাঠিয়ে দিয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে এটি একেবারে ঠান্ডা মাথার একটি হত্যাকাণ্ড এবং পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই যুবককে 4টি খণ্ডে ভাগ করে মাথাটি আলাদা করা হয়েছে এবং দুটি পা রানের অংশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং এই শরীর এবং পা দুটি পা কিন্তু এই লাগেজের ভেতরে ভরা হয়, এবং মাথা এবং যে বালিশ কাঁথাগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি কাগজে মোড়ানো ছিল। তো সেগুলো উদ্ধারের পর কিছুক্ষণ আগে সেগুলো কিন্তু ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছিল। তো ঘটনাস্থলে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের মনতলায়।